ওম পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পঞ্চদশ পরিচ্ছেদ। নরেন্দ্র আদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ, দেহের সুখ দুঃখ। নরেন্দ্র মেঝের ওপর সম্মুখে বসিয়া আছে। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি, দেহের সুখ দুঃখ আছেই। দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য, আজ্ঞে ঈশ্বরের দয়া হবে। শ্রীরামকৃষ্ণ আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারো কারো সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। হৃদয়ে শম্ভু মল্লিককে বলেছিল, আমার কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরাজি মত। সে বললে, তোমায় কেন দিতে যাবো? তুমি বাবু খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোঁড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন শীতে বললে, মহাশয় আপনি উঠি বলবেন না, আমার টাকার কাজ নেই। ঈশ্বর করুন যেন আমায় কানা খোঁড়া অতি দরিদ্র এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নেই, আমারও নিয়ে কাজ নেই। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। শ্রীরামকৃষ্ণ, দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ, আইনে আছে পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবদরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতন জ্ঞানী কখনো দেখা যায় না। তিনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য আমি কিছু বুঝতে পারলাম না। আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছুই বোঝার জন্য নেই। আমায় তিনি দেখিয়েছেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে। তিনি কেবল একমাত্র অটল সমীরবৎ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, ওটির পর ওটি হবে, এসব বলবার জো নাই। সুরেন্দ্র, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। শ্রীরামকৃষ্ণ, যার টাকা আছে তার দেওয়া উচিত। ত্রৈলোক্যের প্রতি, জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা, ও যে করে না সেটা নিন্দার কথা। একজন টাকা থাকলেও হিসেবই হয়, কৃপণ হয়। টাকা যে কি ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। সকলের হাস্য। সুরেন্দ্র, জয়গোপালবাবু ব্রাহ্ম সমাজে, এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হবে বলে। কেশবের শিষ্য একজন, সেদিন দেখলাম কেশবের বাড়ির থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই। ত্রৈলোক্য গাইতেছেন, চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো, গা, আমায় দিমা পাগল করে। ষোড়শ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে আজ রবিবার 9 মার্চ 1884 খ্রিস্টাব্দ 27 ফাল্গুন শুক্লা ত্রয়োদশী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে অনেকগুলি ভক্তদের বসিয়া আছেন।
মণিলাল মল্লিক, সিঁথির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ রাখাল, লাটু হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র, এখনও গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দুই একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতি তাহাকে এখনও দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বাড় বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে, তখন ভাবে বিভোর হইয়াছেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা, কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্বকথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে। সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি এইরকম আছে অহৈতুকী ভক্তি, এইটি যদি সাধতে পারো। আবার অধরকে বলিতেছেন, এ হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো। আজ 9ই মার্চ 1884 খ্রিস্টাব্দ। মণিলাল মল্লিক ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। 1883-84 খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তারা বলিতেছেন, এত রাজারা বহুমূল্য সব জিনিস পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি, একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওই সব সোনার জিনিস, রাজারার জিনিস দেখে সব ছায়া হয়ে যায়, সেটাও অনেক লাভ। হৃদে কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো। মামা, ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন, কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ভগবান ও তার ঐশ্বর্য, ঐশ্বর্য দুদিনের জন্য। ভগবানই সত্য, বাজিকর আর বাজি। বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা। বাজি করি সত্য। বাবু আর তার বাগান, বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতীক। আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড়, যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ মণিলালের প্রতি আবার একমত আছে, তিনি এই সব হয়ে রয়েছেন। আবার যে বলেছে সেও তিনি, ঈশ্বর, মায়া, জীব জগৎ। মিউজিয়ামের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম, কি দেখালে, ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গেছে। দেখালে সঙ্গের গুণ কী, তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায়। মণি মল্লিক, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বৎসর উপদেশ চলতো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি উপমার জন্য? বললাম, না, এখানে ওখানে গেলে হাত ছাড়বে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই, একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটি ছবি যোগী গাঁজার কলকে মুখে দিয়ে টানছে, আর সেটা দপ করে জ্বলে উঠছে। এইসব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়, তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন এইসব শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞা চক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ উজ্জ নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্বদৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্বদৃষ্টি হয়? সর্বদা সাধুসঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে, নয় সাধুসঙ্গে থাকেন, তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মনোযোগ করেছেন। নিন্দা ভয় কিছু নাই। ঈশ্বর করতে হলে ঈশ্বরের কাছে পুরুষাকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরস্কার ছিল। এই পুরস্কারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে নেয়, 4খানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখ বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশও ঈশ্বরের প্রতি দেয় না।
অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণিমল্লিকের প্রতি কপটতা ছাড়ো মণিলাল, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে। রামকৃষ্ণ সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নেই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমার বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল। তার স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবনমোহীন মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কি না দুঃখ ভোগ করেছে, তবু মনে করে এটি এমন পরমাত্মীয় আর কেউ নেই। কী দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নেই, ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পৈতে দিতে পারে না। এর কাছে 8 আনা, ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী অর্থাৎ যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনেই ভাই বৌহিনীর মতো থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী, তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরকে ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার, সুখ দুঃখে তাকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। সংসারীদের ঈর্ষানুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়ছে, ছ্যাঁক করে উঠল, তারপরেই শুকিয়ে গেল। সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে, এই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা সয় না। একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয়, দুঃসন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে অন্যান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয়, লুচি খক্কা খেয়ে একাদশী, পেট ভরে যাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। লোকে সাধন ভজন করে, কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করতো, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলেপুলে, জমি এসব ছিল। কাছাকাছি জপ তপ করে, ভিতরে ভিতরে দালালিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়। টাকার জন্য লোকে কিনা করতে পারে, ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুতুম না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে পরবর্তী পরিচ্ছেদ, ষষ্ঠদশ পরিচ্ছেদ, পঞ্চদশ পরিচ্ছেদের বাকি অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নাম।